আমাদের সব সিদ্ধান্তগুলো হঠাৎ করে নেওয়া হয়। তো হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আমি রান্না করব বিরিয়ানি। তো এটা মূলত রান্না করতেছি, আমার দাদি শাশুড়ির 1 মাস পূর্ণ হয়েছে, তো সেটার জন্য ফাতিয়ে দিব সেই কারণে। তো আজকের বিরিয়ানিটা চাচ্ছিলাম একটু ভালো করে, যাতে কোনো ভুল ত্রুটি বা অনেক সময় আমার বেশিরভাগ সময় কোনো কাজে তাড়াহুড়ো করতে গিয়ে যেটা হয় সেটা হচ্ছে যে লবণ দেওয়ার জন্য মনে থাকে না। তো আমি চেষ্টা করছিলাম এই বিরিয়ানিটা যেন পারফেক্টলি হয়, কারণ এখান থেকে আমার শ্বশুর শাশুড়ির জন্য পাঠিয়ে দিব কিছুটা। তো সবগুলো মশলা দিয়ে দিলাম, সেখানে একটা ফুল রাঁধুনির প্যাকেটও দিয়ে দিলাম, হালকা করে 1 চামচের মতো মরিচের গুঁড়া আর মশলার গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে এরপরে আলু, টমেটো, গাজর এগুলো দিয়ে তারপর ভালো করে আমি কষিয়ে নিয়ে এরপরে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। তো আমার কিছুক্ষণ এগুলো কষানোর জন্য রেখে আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছিলাম। এদিকে আমার মাংস, আলু সব কষে আসছে। এখন আমি চালটা দিয়ে তারপর ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে ঢাকা দিয়ে দিব। আসলে মন অনেক কিছু চায় কিন্তু পারি না আমরা, স্বাদ থাকলেও হয়তো সামর্থ্য নেই। তো এই কথাটা বলার কারণটা হচ্ছে বড় করে করার ইচ্ছে থাকলেও বড় করে হয়তো আমরা করতে পারতেছি না বিভিন্ন সমস্যার কারণে। তো ছোটোখাটো করে ঘরোয়াতে করে নিচ্ছি, আমার শ্বশুর শাশুড়ির জন্য পাঠিয়ে দিব। এদিকে আমার চাল ডাল মানে চাল মশলা এই সব কিছু মাংস টাংস সবগুলো কষিয়ে আসছে। আমি এখানে পানি দিয়ে তারপর কষিয়ে নিয়েছি। এই তো আমার চাল পড়তে শুরু করছে। আসলে হঠাৎ করে যখন করতেছি এদিকে আবার রাত হয়ে যাচ্ছে, শ্বশুর শাশুড়ির জন্য পাঠিয়ে দিতে হবে। আবার বেশি রাত হয়ে গেলে ওরা যদি ঘুমিয়ে পড়ে সেটারও চিন্তার মধ্যে আছি। তো আমি অনেক তাড়াহুড়ো করছিলাম, এদিকে আমার মেয়েটাও প্রচুর পরিমাণে কান্নাকাটি করছে। ওকে নিয়ে কোথাও বাইরে যেতে পারে না, আর বেশি গ্যাঞ্জাম বা বাসায় কোনো গেস্ট আসলে ও সেটা নিতে পারে না। মানে সবাই যদি ওকে কাটাকাটি করে বা বিরক্ত করে, ও সেটা ভালো লাগে না। তো সে কারণে আমি মানে বেশি কিছু করতে পারি না। আর ওর তো এমনিতেই আপনারা জানেন যে সব সময় অসুখ লেগে থাকে, আজকে মনে হয় বেশি খারাপ লাগতেছে, সেজন্য বেশি কান্নাকাটি করছিল। তো তাড়াহুড়োর মধ্যে যে এরকমটাই পেরেছি, রান্না করেছি। আলহামদুলিল্লাহ অনেক স্বাদ হয়েছে এবং যেরকমটা চেয়েছিলাম ওরকমটাই হয়েছে। আজকের ভিডিওটা আর লং করব না, এখানেই শেষ করছি।